ইমাজিন করুন আপনি সারা রাত জেগে পড়াশোনা করে পরীক্ষায় টপ করলেন, কিন্তু গোল্ড মেডেলটা দেয়া হলো এমন একজনকে যে সারা বছর স্কুলে আসেনি, কারণ তার বাবা স্কুলের বড় ডোনার। শুনতে অবাক লাগছে না? বাট অ্যাওয়ার্ড শো গুলোতে ঠিক এই কাহিনী চলছে বছরের পর বছর ধরে। একসময় যেখানে অ্যাওয়ার্ড হাতে পাওয়া ছিল একজন অভিনেতার জীবনের শ্রেষ্ঠ অর্জন, সিনেমা প্রেমীরা সারা বছর চাতক পাখির মতো বসে থাকতো তাদের প্রিয় তারকাকে বড় পর্দায় অ্যাওয়ার্ড নিতে দেখার জন্য। বাট নাও এই এক্সাইটমেন্ট এখন পুরোই গায়েব, কারণ এখন 2 দিন পর পর অ্যাওয়ার্ড শো বসে। কার অ্যাওয়ার্ড দিচ্ছে, কেন দিচ্ছে, জুরি বোর্ড নিজেও জানে কিনা সন্দেহ। সো এই অ্যাওয়ার্ডটা এখন আর সম্মান না, শুধু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। দর্শকরা এখন আগে ভাগে জানে যে পুরস্কারটা কোনো দক্ষ অভিনেতার বদলে কোনো মেগা স্টার বা বড় প্রোডাকশন হাউসের সাথে চুক্তিবদ্ধ কাউকে দেওয়া হবে। আর মজার ব্যাপার হলো, আনফেয়ার কালচার বাংলাদেশে আসার আগে বলিউডে ডালপালা মেলে দিয়েছিল। আজকের ভিডিওতে আমরা বলিউডের এমন 7টি স্ক্যান্ডালাস ইনসিডেন্ট নিয়ে কথা বলবো যা প্রমাণ করে জুরি বোর্ডের রুচি আর সততা কতটা নিচে পড়ে গেছে, যেখানে ডিজার্ভিং অ্যাক্টররা পিছিয়ে পড়লেও অযোগ্যরা হাতিয়ে নিচ্ছে ট্রফি। সো লেটস ডাইভ ইনটু দ্য ডিটেইলস। তালিকায় প্রথমেই আসবে কার্তিক আরিয়ানের বুলবুলাই 3 এর জন্য বেস্ট অ্যাক্টর জয়। আই মিন সিরিয়াসলি, কার্তিক নিজেও হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে হাসবেন এটা ভেবে। তিনি যদি চান্দু চ্যাম্পিয়নের জন্য অ্যাওয়ার্ড পেতেন আমরা মেনে নিতাম ছেলেটা খেটেছে, কিন্তু বুলবুলাই 3 এর মতো একটা লাউড ম্যাস মাসালা মুভির জন্য বেস্ট অ্যাক্টর, এই ক্যাটাগরিতে লাপাতা লেডিস এর স্পর্শ শ্রীবাস্তব, ময়দানের অজয় দেবগন বা শ্রীকান্তের রাজকুমার রাওয়ের মতো পাওয়ার হাউস পারফরমেন্স ছিল। এমনকি আই ওয়ান্ট টু টকে অভিষেক বচ্চনের মাস্টার ক্লাসের অভিনয়কেও জুরি বোর্ড না দেখার ভান করেছে। পিওর ইনজাস্টিস। সুরজ পাঞ্চোলি ভার্সেস ভিকি কৌশল, নেপোটিজম অ্যাট ইটস পিক। সো একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। যখন ভিকি কৌশল মাসান মুভি দিয়ে বলিউডে এন্ট্রি নিলেন, পুরো ইন্ডিয়া থমকে গিয়েছিল তার অভিনয় দেখে। আর অন্যদিকে ছিল সুরজ পাঞ্চোলির হিরো। রেজাল্ট কি হলো? ফিল্ম ফেয়ার বেস্ট ডেবিউ ট্রফিটা ধরিয়ে দিল সুরজের হাতে। ভিকি কৌশলের সেই আইকনিক সিন সালা ये दुख काहे खत्म नहीं होता কি স্রেফ সুরজের 6 প্যাক অ্যাপসের কাছে হেরে গেল। কৃতি সেনন, দোপাত্তি। কৃতি সেনন নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী, কিন্তু দোপাত্তিতে তার অভিনয় ছিল স্রেফ একটা কপি বা ক্যারিক্যাচার। প্রতিটা ফ্রেমে বোঝা যাচ্ছিল তিনি অ্যাক্টিং করার আপ্রাণ চেষ্টা করছেন। অথচ একই বছর ওটিটি কাঁপানো পারফরমেন্স ছিল পরিণতি চোপড়ার। চমকিলা মুভিতে পরিণতির যে ট্রান্সফরমেশন দেখিয়েছেন তা ছিল পুরোই অবিশ্বাস্য। জুরি বোর্ড যদি একটু অভিনয়ের গভীরতা বুঝতেন তবে ট্রফিটা পরিণতির হাতেই মানাতো। সুশান্ত সিং রাজপুত, MS ধোনি। 2016 সালে সুশান্ত সিং রাজপুত ধোনির বায়োপিকের জন্য নিজের রক্ত ঘাম এক করে দিয়েছিল। স্ক্রিনে তাকে দেখে মনেই হয়নি তিনি সুশান্ত, মনে হচ্ছিল স্বয়ং ধোনি। অথচ সেই বছর অ্যাওয়ার্ড দেওয়া হলো আমির খানকে দাঙ্গালের জন্য। আমিরের অ্যাক্টিং নিয়ে প্রশ্ন নেই, কিন্তু আমির সাহেব নিজেই তো এইসব অ্যাওয়ার্ড শোতে যান না। যে মানুষটা নিজে রেসপেক্ট নিতে আগ্রহী না, তাকে অ্যাওয়ার্ড দিয়ে সুশান্তের মতো একজন হার্ড ওয়ার্কিং আউটসাইডারকে বঞ্চিত করার মানে কি? এটা হতে পারতো সুশান্তের ক্যারিয়ারের একটা বিশাল স্বীকৃতি বা অনুপ্রেরণা। তাবু ভার্সেস রানী মুখার্জি, বলিউডের ইতিহাসের অন্যতম বড় স্ক্যান্ডাল। মাকবুল মুভিতে তাবুর অ্যাক্টিং আজও ভারতীয় সিনেমার ক্লাসিক হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু জুরি বোর্ড ট্রফি ধরিয়ে দিলেন রানী মুখার্জিকে হামতুমের জন্য। হামতুম জনপ্রিয় হতে পারে, কিন্তু তাবুর নিম্মি চরিত্রের যে জটিলতা ছিল তার সামনে রানীর রোমান্টিক কমেডি তুলনা করাই ভুল। আশ্চর্যের বিষয় হলো একই অনুষ্ঠানে রানীকে বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস দুটোই দেওয়া হয়েছিল। এটা ক্লিয়ার করে দেয় যে জুরি বোর্ড মেধার চেয়ে জনপ্রিয়তাকে বেশি গুরুত্ব দিয়েছিল। আহান শেট্টি, তারা আহান শেট্টির বেস্ট ডেবিউ জেতাটা ছিল পিওরলি প্রিটেনশিয়াস। মঞ্চে অ্যাওয়ার্ড দিতে আসলেন বাবা সুনীল শেট্টি আর রিসিভ করলেন ছেলে আহান। বলিউডের স্টার কিডদের জন্য যেন এটা একটা ফিক্স কোটা, আগে থেকেই বুকিং করা থাকে। তারাফ মুভিতে আহানের অভিনয় ছিল অত্যন্ত লাউড আর অপরিণত। এটা দেখে পরিষ্কার বোঝা যায় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে মেধার চেয়ে পরিবারের পরিচয় কতটা বেশি ইম্পর্টেন্ট। প্রিয়াঙ্কা চোপড়া, বার্ফি, দ্য সাইলেন্ট মাস্টারপিস। বার্ফি মুভিতে ঝিলমিল চরিত্রে প্রিয়াঙ্কার অভিনয় দেখে মানুষের গায়ে কাটা দিত। অটিজমে আক্রান্ত একটা মেয়ের ক্যারেক্টারে কোনো ধরনের ডায়লগ ছাড়া স্রেফ এক্সপ্রেশন দিয়ে তিনি ম্যাজিক করেছিলেন। কিন্তু সে বছর ট্রফি পেলেন বিদ্যা বালান কাহিনীর জন্য। বিদ্যা বালান অবশ্যই ব্রিলিয়েন্ট, কিন্তু প্রিয়াঙ্কার নিজের গ্ল্যামারাস ইমেজ ভেঙে যে অসাধ্য সাধন করেছিল তা ছিল পুরস্কার চেয়েও বেশি কিছু। আজও দর্শকরা মনে করেন সে বছর প্রিয়াঙ্কাই ছিল রিয়েল উইনার। সবশেষে এটাই বলবো, অ্যাওয়ার্ড এখন কাজের স্বীকৃতির চেয়ে বেশি কিছু নয়, এটা স্রেফ একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। আর এই একই চিত্র দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রিতেও। 2 দিন পর পর এক একটা অ্যাওয়ার্ড শো হাজির হয়ে যায়, আর নাম না জানা সব প্রতিষ্ঠান যাকে তাকে পুরস্কার তুলে দিচ্ছে। আপনার কি মনে হয় এই 7 জনের মধ্যে কার জয়টা সবচেয়ে বেশি আনডিজার্ভ ছিল? কমেন্টে আপনার অপিনিয়ন জানাতে কিন্তু একদমই ভুলবেন না।